ত্রিপুরার প্রশাসনিক মহলে ফের তোলপাড়। ঊনকোটি জেলা ঠিকাদার সংঘের অভিযোগ, জলসম্পদ বিকাশ দপ্তরের ডিভিশন ৬ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা ২০% কমিশন না দিলে ঠিকাদারদের বিল আটকে রাখছেন। বুধবার কৈলাসহর থানায় ডেপুটেশন জমা দেওয়ার পর ঊনকোটি কলাক্ষেত্রে সাংবাদিক সম্মেলনে ঠিকাদার সংঘের নেতারা ভাস্কর রায়, অজিত আচার্য, দীপেন্দ্র মালাকার, বিমলেন্দু পাল, সুব্রত ঘোষ ও প্রশান্ত সরকার সরকারি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন। ভাস্কর রায় বলেন, যে কর্মচারী কমিশন দাবি করেন তিনি শুধু দপ্তর নয়, গোটা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছেন। সংঘের দাবি, ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা নিজের স্বার্থে মিথ্যা হামলার নাটক সাজিয়ে প্রশাসন ও মন্ত্রীর নাম ব্যবহার করছেন। ঠিকাদার সংঘ ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। ইঞ্জিনিয়ার তার বক্তব্যের প্রমাণ না দিতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ উঠেছে, কৈলাসহর ডিভিশন দুর্গাপূজার আগে রাজ্য সরকারের দেওয়া ১২ কোটি টাকার মধ্যে ১ পয়সাও ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়নি। রাজনৈতিক মহল বলছে, এই ঘটনা রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এখন রাজ্যবাসীর চোখ মুখ্যমন্ত্রীর দিকে। তদন্তেই নির্ধারিত হবে দোষী কে, ইঞ্জিনিয়ার না ঠিকাদার সংঘের অভিযোগকারীরা। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। ওনার বক্তব্য অনুযায়ী ঘটনার দিন রাত ৮ থেকে ১০ জনের দুষ্কৃতিকারী ওনাকে নিগৃহীত করার সময় হিমাংশু দাসের রাইজিং পাড়া, আপনারা হিমাংশু দাসকে চিনেন, উনি বিভিন্ন কাজের সাথে জড়িত, ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত। উনি ডিডব্লিউসি কাজ করেন, পিডব্লিউডিতে কাজ করেন, ওয়াটার রিসোর্সে কাজ করেন, সবখানে কাজ করেন। কিন্তু ওয়াটার রিসোর্সের আরো এগ্রিমেন্ট আছে, কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানি না কি হয়েছে, উনি বলতে পারবেন যে উনি বলেছেন যে যারা আক্রমণ করেছে ওরা হিমাংশু দাসের রাইজিং পাড়ার বিল কেন হলো না তার উল্লেখ করে ওরা চলে যায়। কিন্তু আমাদের বক্তব্য হলো, এই বক্তব্যের সত্যতা যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে উনি উদ্ঘাটন না করতে পারেন, দেন উইল টেক দ্য হেল্প অফ দ্য ল।